কই যাইতাছেন? ভিডিওটা টান দেওয়ার আগে কথাগুলা শুননা যান। ঘরের মানুষটা বিদেশ থাকে বললা রিক্সাওয়ালা রিক্সার থেকে নামাইয়া কয় 10টা টাকা বাড়াইয়া দেন, আপনি গত বিদেশি টাকা। মাছ বাজারে গেলে বড় মাছটা 300 টাকা দামের মাছটা ব্যাগে বইরা দিয়া কয় 350 টাকা। আর এত দামাদামি করেন কেন? আপনি গত বিদেশি ডলার আছে, এত কিপটামি করলে হয়? মুদি দোকানে গেলে আধা কেজি ডাল চাইলে 2 কেজি বইরা দেয়, চোখে লজ্জা দেয়। বিদেশি টাকা এত হিসাব করেন কে? ডলার পাঠায় আর কিপটামি কইরা চলেন। ঈদ আইলে আত্মীয় স্বজনরা চাইয়া থাকে বিদেশ থেকে টাকা পাঠাইবো, সেই টাকা দিয়া সবাইরে বেশি বেশি টাকা পয়সা দিয়া কেনাকাটা কইরা দিব। মসজিদ মাদ্রাসায় যদি কোনো চাঁদা উঠায় কোনো কাজের লেগা, সবার কাছে যদি 500 টাকা ধরে, আমাগো কাছে আইয়া 5,000 টাকা ধরে। কয় বিদেশি মানুষ, বিদেশি টাকা আপনারা দিবেন না, দিব কারা? এইভাবে প্রতিনিয়ত ঘাটে ঘাটে কোনো জায়গায় 2টা টাকার ছাড় নাই। আরো পারলে মানুষে 10 টাকা বেশি লইয়া যায়। কিন্তু আজ পর্যন্ত কেউ একটু মায়া কইরা এই কথাটা কইল না। মানুষটা বিদেশে গেছে সেরাকালে, আধা বয়স্ক হয়ে গেছে বিদেশ করতে করতে, আইজও দেশে ফিরাইল না। শুনো, টাকা পয়সা একটু কম কইরা বাইঙ্গো, আমাগো একটু কম দিয়া যাও, সমস্যা নাই। টাকা পয়সা জমাইয়া তাড়াতাড়ি ওই মানুষটারে দেশে আনো, আর নাইলে তো ওই মানুষটা দেশে আইয়া বেশি দিন বাঁচবো না। এই দেশে থাকা মানুষগুলো শুধু ওই বিদেশি মানুষটার টাকাটাই দেখলো, টাকাটারই চিনলো। কোনো সময় মানুষটার দুঃখের কথা একটাবার ভাইবা দেখলো না। পরিবার, আত্মীয় স্বজন, দেশ, বন্ধু বান্ধব সব ছাইরা যুগ যুগ ধরে বিদেশ পইরা থাকে, কেউ আর তারে দেশে আইতে কয় না।